আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কি ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আইডি কার্ড চেক করবেন আসল কিনা নকল। আপনারা এনআইডি কার্ড কিভাবে চেক করবেন আসল না কি নকল সেটা খুব সহজেই চেক করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই, কিংবা মোবাইল ফোন হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, আপনার হাতে একটি ডিভাইস থাকলেই এবং ইন্টারনেট কানেকশন থাকলে আপনি সেই আইডি কার্ডটি যাচাই করে নিতে পারবেন সেটি আসল নাকি নকল। আসলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইডি কার্ড আমরা ব্যবহার করে থাকি, কিংবা বিশেষ করে যারা বিভিন্ন লোকদেরকে দোকানে কিংবা আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেন, অর্থাৎ আপনারা কারোর সাথে যদি কোনো বিষয়ে লেনদেন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ডকুমেন্টারি হিসাবে তাদের আইডি কার্ড নিয়ে থাকেন। এবং সেই আইডি কার্ড কিন্তু এখন অ্যাভেলেবেল নকল তৈরি করা যায়, আপনি বুঝতেই পারবেন না সেটি আসল নাকি নকল। আর হ্যাঁ বন্ধুরা, আর এই কার্ডটি সেই আইডি নাম্বার দিয়ে আপনারা যাচাই করতে পারবেন সেটি আসল নাকি নকল। এখন কিন্তু খুব সহজেই সেটি আপনারা যাচাই করে নিতে পারবেন। সো বন্ধুরা, চলে যাই দেখিয়ে দিই আপনাদেরকে আপনারা কিভাবে সেটি যাচাই করবেন। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সো বন্ধুরা, চলে যাই আসল কাজে। দর্শক, আমাদের এই কাজটি করার জন্য একটি সাইটে ঢুকতে হবে, আর এই সাইট থেকে আমরা এটিকে খুব সহজে যাচাই করে নিতে পারবো। তার জন্য আমরা একটি ব্রাউজার থেকে সেই সাইটটিতে যাওয়ার চেষ্টা করব। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ইউটিউবে গিয়ে আপনারা এখানে আপনারা সেই সাইটটিতে ঢোকার চেষ্টা করবেন। সাইটটি হচ্ছে ইউ পেনশন লিখে আপনারা সার্চ দিবেন। আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে খুব সহজেই পেয়ে থাকবেন। এবং আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেও আমি টেলিগ্রাম চ্যানেলও দিয়ে রাখবো। সো দর্শক, এছাড়াও আপনারা লিঙ্ক ছাড়াও কিন্তু আপনারা খুব নর্মালি ভাবে এখান থেকে ব্রাউজ করে ঢুকতে পারবেন। upension.gov.bd লিখে সার্চ দিলে কিন্তু সাইটটি আপনাদের সামনে ইজিলি চলে আসবে। এখান থেকে আমি এই সাইটটিতে প্রবেশ করছি। সাইটটিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথম হোম পেজটি এরকম দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি ফোন থেকে চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে 3 ডটে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ডেস্কটপ সাইটটি যে অপশনটি রয়েছে এটি কিন্তু অন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটি করতে খুব সুবিধা হবে। আমি এখান থেকে কিন্তু আমার ডেস্কটপ সাইটটি ওপেন করে নিয়েছি। আপনারা এখান থেকে আপনাদের ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন। এবার কিন্তু আমি আমার সেই আসল কাজটি দেখাবো। চলুন আপনাদেরকে দেখাই এখান থেকে কিভাবে যাচাই করবেন। এই সাইটটিতে আসার পরে এখানে উপরের দিকে কর্নারে দেখতে পাবেন পেনশনার রেজিস্ট্রেশন নামে একটি অপশন থাকবে। এখান থেকে পেনশনার রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন। আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই পপ আপ অপশনে এখানে দেখতে পারবেন আমার নিকট তথ্য আছে যে অপশনটি দেখতে পাবেন। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে দেখতে পারবেন দুটি অপশন দেওয়া থাকবে, একটি হচ্ছে প্রয়োজনীয় তথ্য দিই, আর একটি দেওয়া থাকবে আমি সম্মত আছি। এখান থেকে আপনারা আমি সম্মত আছি যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে সেই মূল যে ইন্টারফেসটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে, যেখানে আমাদের বিভিন্ন তথ্যাদি এবং আমাদের ডকুমেন্টটি সাবমিট করে আমাদের এটি যাচাই করতে হবে সেই অপশনটি চলে আসবে। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো একে একে যে অপশনগুলি রয়েছে সেগুলি আমরা এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এখান থেকে আমরা যাচাই করার চেষ্টা করব। উপরের দিকে দেখতে পারবেন স্কিম নির্বাচন করুন নামে যে একটি অপশন আছে, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের মন মতো যে অনুযায়ী একটি অপশন সিলেক্ট করে নেন। আমি এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে তার নিচের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে দেখতে পাবেন এখানে তারা বলছে 10, 13, 17 সংখ্যার এনআইডি নম্বর প্রদান করুন। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন সময়ে যারা জেনারেশন অনুযায়ী এনআইডি নাম্বার নিবন্ধন করেছি সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা ডিজিট রয়েছে। এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমাদের যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটি এখানে প্রবেশ করবো। আমরা কিন্তু এখান থেকে আমাদের এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাদের এনআইডি নাম্বারটি দেওয়ার পরে দেন এখানে তার নিচে দেখতে পারবেন জন্ম তারিখ দিতে বলতেছে। এখান থেকে আমি জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন মোবাইল নাম্বার টাইপ করুন নামে একটি অপশন আছে। এখান থেকে আমরা এখানে মোবাইল নাম্বারটি টাইপ করে দিব। আপনারা এখান থেকে একটি মোবাইল নাম্বার টাইপ করে দেবেন যে মোবাইল নাম্বারটি সচল আছে, অর্থাৎ এই
নাম্বারটি টাইপ করার কারণ হচ্ছে এখানে একটি ওটিপি আসবে, আর এই ওটিপির মাধ্যমে কিন্তু আমরা এটা যাচাই করে নেব। তাই একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে দেন নিচে কিন্তু আরেকটি অপশন রয়েছে, যেহেতু এখানে বলতেছে ইমেল আইডি টাইপ করুন, এটি আবশ্যিক নয়, অর্থাৎ এটি আমি দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, আমরা এটি দেওয়ার প্রয়োজন মনে করি না, তাই এখানে দিব না। দেন এখান থেকে নিচের দিকে দেখতে পারবো ক্যাপচা প্রদান করুন। এখানে কিন্তু আমাদের পাশে কিন্তু একটি ক্যাপচা দেওয়া রয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে ক্যাপচা প্রদান করুন, আর এই ক্যাপচাটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আমাদের ক্যাপচাটি এখানে প্রবেশ করাতে হবে। যেহেতু এখানে কিন্তু যে ক্যাপচাটি এই মুহূর্তে দেওয়া রয়েছে সেটি কিন্তু খুবই অস্পষ্ট, তাই কিন্তু এটিকে আমি সাইডে কিন্তু নতুন ক্যাপচা নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে এটিকে আবার রিলেট করে নিব। যে সহজ ক্যাপচাটি আসবে আমি সেটি এখানে টাইপ করার চেষ্টা করব। আমি আমার সাইটে যে নতুন ক্যাপচা অপশনটি আছে আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখন যে ক্যাপচাটি এসছে এটি আমার কাছে খুবই সহজ মনে হচ্ছে, তাই আমি এই ক্যাপচাটি এখান থেকে টাইপ করব। এই ক্যাপচাটি এখানে টাইপ করে দেওয়ার পর দেন এখানে কিন্তু আরো দুটি অপশন দেখতে পাবেন নিচের, একটি হচ্ছে প্রত্যয়ন, আরেকটি হচ্ছে আবেদন শুরু করুন। এখানে এই দুটি অপশন আপনারা দেখতে পারবেন। এখান থেকে আবেদন শুরু করুন নামে যে অপশনটি আছে, আমি এই আবেদন শুরু করুন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটিতে কিন্তু একটি ওটিপি চলে আসবে। আমি কিন্তু এই ওটিপির জন্য অপেক্ষা করব। ওটিপি কিন্তু আমার সাথে সাথে চলে আসবে। দেখুন উপরে কিন্তু আমার ওটিপিটি চলে আসছে। আমি কিন্তু এখানে ওটিপিটি টাইপ করে দিব। আমি এখান থেকে ওটিপিটি টাইপ করে দিচ্ছি। আমি কিন্তু ওটিপিটি টাইপ করে দিয়ে পরবর্তী পেজে এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে না, এরকম কিছু না। আমি জাস্ট এখান থেকে আমার যে আইডি কার্ডটি আমি যাচাই করার চেষ্টা করছি, সেই আইডি কার্ডটি আমি এখান থেকে যাচাই করার জন্য কিন্তু আমি এই ফর্মটি পূরণ করছি। এটি কিন্তু একটি সরকারি ওয়েবসাইট, এখানে যারা পেনশন রয়েছে, এখানে কি একটা কাজ রয়েছে, তারা এখানে এটি আবেদন করে। মূলত সরকারি ওয়েবসাইটগুলোতে কোনো আবেদন করতে গেলে সেক্ষেত্রে কিন্তু জাতীয় পরিচয়পত্র নাম্বারগুলি কি তারা কিন্তু আগে শো করে। যদি সেটির কোনো ধরনের ভুল থাকে কিংবা কোনো তথ্য থাকে তাহলে কিন্তু সেটি আবেদনটি নেয় না। এবং যদি সঠিক আইডি কার্ড দিয়ে যদি আবেদন করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা আইডি কার্ডের আগে নাম্বারগুলো এখানে শো করে। দেখুন নাম শো করে, যে তথ্যাদি রয়েছে সেগুলো কিন্তু শো করে। আমি কিন্তু যে আইডি কার্ডটি দিয়ে, যে আইডি নাম্বার দিয়ে আমি এখানে আবেদন করার চেষ্টা করছি, সেই আইডি নাম্বারের ফুল ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। সো বন্ধুরা এইটি মাধ্যমে আমরা যাচাই করে নিতে পারবো, এটি একটি টেকনিক। এর মাধ্যমে কিন্তু আমরা আইডি কার্ডগুলি যাচাই করে নিতে পারবো সেটি আসল নাকি নকল। এভাবে খুব সহজেই আপনারা কিন্তু যে কোনো আইডি কার্ডের নাম্বার এখান থেকে যাচাই করে নিতে পারবেন, অর্থাৎ যে কোনো আইডি কার্ড যাচাই করে নিতে পারবেন সেটি আসল নাকি নকল। সো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও এ ধরনের কাজ শেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।